স্বর্গের পরিবেশটা চাই। আমাদের চরাঞ্চল এখন পুরাতন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে, আমাদের ম্যাগনাসিটি করতে হবে, আমাদের এলাকায় বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে এবং সর্বোপরি লক্ষ্মীকে আদর্শ জনগণের জন্য এই নেতৃবৃন্দের সামনে আমরা ওয়াদা দিচ্ছি, এই নতুন নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ নতুন লক্ষ্মী গড়ে তুলবে। আপনাদের নরসিংদীর সাহায্য সন্তান 24 অভ্যুত্থানে
অবস্থানে ডাকিনি মদতে। আমরা বলতে চাই আমরা লিড করতে গেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা জনগণের উপর গুলি চালিয়েছিল, সুযোগ নাই এবং তাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছিল, সেগুলো সবকিছু বের করতে হবে। এবং আমরা এও বলে দিতে চাই আমাদের তরুণরা যথেষ্ট দক্ষ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়ে নিতে। অভ্যুত্থানের পরে 6 আগস্ট থেকে আপনাদের মনে থাকবে এখানে ডাকাতের একটা গুজব ছড়ে আমাদেরকে অনিরাপদ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের তরুণরা আবার দেখিয়েছে কিভাবে তারা নিজের বাড়িকে রক্ষা করতে পারে। আমরা ভয় পাই না, আমাদেরকে অনিরাপদ করে দেওয়ার কোনো চেষ্টা করে লাভ নাই। আমরা আমাদের নিজেদের নিরাপত্তা বাহিনী নিজেরাই তৈরি করতে পারবো। নরসিংদীর যারা বিদ্রোহী তরুণেরা আছেন, নরসিংদীর যত ছাত্র শ্রমিক জনতা আছেন, যারা ঢাকামুখী হয়ে সেদিন ঢাকাকে রক্ষা করার জন্য নিজেদের বুক পেতে দিয়েছিলেন, নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিলেন, সকলকে আমাদের প্রতিজ্ঞা আমরা দিচ্ছি এই নরসিংদীকে আমরা নতুন নরসিংদী বানাবো ইনশাআল্লাহ। এই শিল্পনগরীকে আমরা নতুন করে শিল্পনগরী করবো, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্টকারী কোনো শক্তিকে আমরা জায়গা দেবো না। প্রিয় নরসিংদীবাসী, আপনারা দেখেছেন এই নরসিংদীতে বছরের পর বছর ধরে প্রশাসনিক জুলুম কি পরিমাণ এখানে করা হয়েছে। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা জেলায় ঘোষণা দিয়েছি, দিল্লি না নরসিংদী, দিল্লি না ঢাকা, দিল্লি না পাবনা, দিল্লি না জয়পুরহাট, আমাদের প্রত্যেকটা জেলা আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে সামনের দিনে। আমরা কোনো আন্দোলনের কেন্দ্রবিন্দু এক জায়গায় থাকতে দেবো না, আমরা সকল জায়গায় ছড়িয়ে যাব। আপনাদের সকলকে সামনের দিনে কঠিন যুদ্ধের আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নরসিংদী সংগ্রাম সহযোদ্ধারা, নরসিংদীর অভ্যুত্থানের সিংহরা এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় এবং পাল্টে এনসিপি আপসীম সাহসী নেতা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক সমিতির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। পদযাত্রায় অনেক বক্তব্য হয়েছে, কথা হয়েছে, কথা বললে অনেকের সমস্যা হয়, অনেক কথা হয়েছে, অনেক বার্তা আপনাদের কাছে গিয়েছে। আমাদের আজকে 60তম জেলা হিসাবে নরসিংদীতে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের মনে আমরা এসেছি 3টা জিনিস নিয়ে। এক হলো খুন হাসিনার বিচার, আপনাদের শহীদ করেছে তারা, আহত করেছে তারা, তারা আজকে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে ইনশাআল্লাহ, তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। ঐক্যবাদ কমিশন গঠন হয়েছে, সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আহতদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদেরকে জনপ্রিয়তা করে তুলবে। যদি এই সংস্কারের পক্ষে না থাকুন, তাহলে ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, ধরতেও পারি না। আমরা একটি নতুন সংবিধান বানাতে চাই। প্রিয় নরসিংদীবাসী, 1971 সালে আপনাদের নরসিংদীর সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম।
পেট থেকে কিছু টাকা দিয়ে একটি সংবিধান বানিয়েছিল। গণপরিষদ নিজের লোকজনকে রেখে বাংলাদেশের সকল মানুষকে অন্ধকার রেখে ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশের উপরে আমাদের নির্যাতনের একটি বই আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আমাদের উপরে এমন একটি সংবিধান আছে, যেই সংবিধানের কারণে 34 সালে আমার ভাই শহীদ হচ্ছে, সেই সংবিধানের কারণে আমার ভাই এখন হসপিটালে কাতরাচ্ছে। আমাদের নতুন একটি সংবিধান প্রয়োজন। আমরা মাঠে এনেছি, আমরা নতুন সংবিধান বানিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে ছাড়বো। আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে, কথা অনেক হচ্ছে। আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি জামাত ছাত্রদল যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যেই সূচনা হয়েছিল, আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের 3 তারিখে আমরা আবার সবাই শহীদ মিনারে একত্রিত হচ্ছি। দলগুলি অনেক হয়েছে, বিভেদ হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের সমাজে 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না, ব্যক্তিগত ক্ষোভ আপনাদের প্রতি নাই। আমরা ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা পরিবারের রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয়। আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা 3 তারিখে আসবেন, একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার, জনগণের ইশতেহার 64 জেলায় গিয়ে শ্রমিক, মজুর, কৃষক, শ্রমিক, আলেম, নারী, ছাত্র, যুবা, তরুণের প্রত্যেকের মুখের ভাষা আমরা শহীদ মিনার দিব ইনশাআল্লাহ। ঢাকা আপনাদের থেকে দূরে নয়। আমাদের ঢাকায় যখন নাহিদ ইসলাম রাত দিলেন, আপনার নরসিংদী থেকে সবাই ঢাকায় একসাথে একত্রিত হবে। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 24-এ আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, আপনারা যেভাবে ঢাকাকে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের রক্তের উপরে ঢাকা সচল। যদি ঢাকা চলে, নরসিংদীও চলতে হবে। যদি উন্নয়ন হয়, নরসিংদীকেও হতে হবে। নরসিংদীর মানুষ অনেকাংশে বঞ্চিত হয়েছে। সকলকে তাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। শেষ কথা যেটা বলবো, জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, মানবাধিকার থেকে বাংলাদেশের সেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সরকারের ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি। সেই বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান থাকবে না, সেই বাংলাদেশের বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, সেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, সেই বাংলাদেশ হবে আলেম সমাজের, সেই বাংলাদেশ হবে কৃষক মজুরের। আমরা যে কথাগুলো দেশের কথা বলি, 71 সালে প্রত্যেক ঘরের মায়েরা দরজা বন্ধ করে রাখতো। কখন নাকি পাকিস্তান হানাদার বাহিনী দরজা এসে ঠক করে। আপনারা কি ইতিহাস শুনেছিলেন? আর এখন বাংলাদেশের ব্যবসায়ীরা মোবাইলের দিকে চেয়ে থাকে, কখন নাকি রিক্সা লেগে উঠে, হৃদয়টা হু করে উঠে, তাকে কত টাকা চাঁদাবাজি দিয়ে দিতে হবে।
ব্যবসায়ী ভাইরা, আপনারা বাংলাদেশের দেখুন নরসিংদীতে আপনারা ব্যবসা করছেন, স্পিনিং মিল রয়েছে আপনাদের নিরাপত্তা আমরা দিব। আমরা কোনো তারা দিব আপনাদের কাছে, কারণ আপনাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয় আমরা ফ্যাক্টরিতে এসে কাজ করবো, কারণ আপনারা সচল না থাকলে বাংলাদেশ সচল থাকবে। বাংলাদেশের ব্যবসায়ীদের দিকে বলবো আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের থেকে টাকা চাই না, আমরা আপনাদের থেকে যেটা চাই আপনারা ঘরে ঘরে চাকরি দিন, আপনারা আমাদের মুখুদের শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন, আমাদের বন্ধুকে সুস্থ রাখুন। নতুন বাংলাদেশে আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করুন, আপনাদের উপরে প্রত্যাশা রয়েছে। প্রিয় নরসিংদীবাসী, আপনারা 3 তারিখে ঢাকায় আসবেন, কথা হবে, যারা আপনাদের উপরে হাত তুলবে আপনারা সমুচিত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ রেখে থাকবেন। ধন্যবাদ। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির দাবিতে
ক্লাস 10 এর শিক্ষার্থী তাহাকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিকে আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই বোন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ হয়েছে। আমরা সেই তাহাকে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে নরসিংদীর শহীদকে শ্রদ্ধা করে স্মরণ করছি। নরসিংদী জেলাবাসী এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে সেরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো। প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে এই নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে। প্রিয় নরসিংদীবাসী, আমরা 3রা আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে থাকতে পারবো। নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে। প্রিয় নরসিংদীবাসী, আমরা আপনাদের নরসিংদী এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। নরসিংদীকে শিল্প উন্নত হিসেবে গড়ে তুলতে চাই। নরসিংদীতে ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। আপনারা নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন। গণঅভ্যুত্থানের অন্যতম শক্তিশালী যুগ হিসেবে নরসিংদীকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে, যেভাবে জনস্রোত নেমে এসেছে, নানা ষড়যন্ত্র, নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনাদের জন্য এই বিপ্লবী ছাত্র জনতার জন্য, সাধারণ মানুষের জন্য আমরা এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি। আপনাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি পাশাপাশি মামলায় যে অভূতপূর্ব জনসভা হচ্ছে, ইনশাআল্লাহ আগামী সংসদে, আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে, নরসিংদীবাসীর জয় জয়কার হবে। আরেকটি কথা বলতে চাই, প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণঅভ্যুত্থানের আগাম বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নরসিংদীবাসী রুখে দেবে। ইনশাআল্লাহ বিশাল সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব 3রা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে আমার বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা হবে। সেই ঘোষণার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি।